ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে সরব রাহুল, আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক। রাহুল গান্ধী বর্তমান জাতীয় কংগ্রেসের কাণ্ডারি তিনি, যদিও তিনি সাবেক সভাপতি, কিন্তু বিরোধী দলের নেতা সংসদের। রাহুল গান্ধী ভারতের গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা আছে, কিন্তু বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এই যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে, সেই পতনটা আবার রাহুল গান্ধীরা সাপোর্ট করেন না। এই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীদের আবার ঐক্য রয়েছে। তিনি বাংলাদেশ নিয়ে কথা বলেছেন, 4 দিনের সফরে ওয়াশিংটনের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন এবং সেখানে বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপন করেছেন। অন্যান্য দেশ সহ চীনের প্রসঙ্গ তুলেছেন, পাকিস্তান প্রসঙ্গ, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গও তুলেছেন। সেই প্রসঙ্গ তুলতে যে সেটা বর্তমানে যে রাজনৈতিক পরিবর্তন হলো বাংলাদেশে, তার পক্ষে কি বলেছেন নাকি বলেননি বিষয়টা পরিষ্কার না, কিন্তু রিপোর্টের যে ধরন বা যা বক্তব্য আসছে তাতে বোঝা যাচ্ছে যে খুব বেশি মতপার্থক্য নেই। অর্থাৎ বিজেপির প্রধান নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার এখন যে ক্ষমতায় আছে, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে রাহুল গান্ধী খুব বেশি পিছিয়ে নেই। বরং কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো যে ঐতিহাসিক সম্পর্কের কারণে, মুক্তিযুদ্ধ স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের আলাদা এক ধরনের হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কারণে ওই সম্পর্কটাই রয়ে গেল। মানে এর মধ্যে যে শেখ হাসিনা স্বৈরশাসন প্রতিষ্ঠা করলো, সেই স্বৈরশাসন উৎখাতের জন্য যে আন্দোলন এবং শেষ পর্যন্ত পতন হলো, এর পক্ষে কিন্তু কংগ্রেসের একটি বক্তব্য বিবৃতি পাওয়া যায়নি। বরং কোনো কোনো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের এবং অন্যান্য বাম রাজনৈতিক দল বা ভারতের আরও ছোটো ছোটো অনেক রাজনৈতিক, ছোটো বড়ো মাঝারি অনেক দল সমর্থন করেছে, রাজপথে নেমেছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পক্ষে। কিন্তু নীরব বিজেপি, নীরব কংগ্রেস, রাহুল গান্ধীর যে এখন প্রধান বিরোধী দল। অথচ বাংলাদেশের মানুষ এবার যে ক্ষমতায় বিজেপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং যথেষ্ট পরিমাণ পর্যদস্ত হয়েছে, এই কারণে কিন্তু বাংলাদেশের মানুষ খুশি যে বিজেপি বা নরেন্দ্র মোদী যেভাবে স্বৈরশাসন তৈরি করছিল, তার বিপরীতে একটা বড় ধাক্কা দিয়েছে কংগ্রেস, তার জোট। তাতে কিন্তু বাংলাদেশের মানুষ খুশি। কিন্তু বাংলাদেশের ব্যাপারে এক অদ্ভুত মিল যে বিজেপি এবং কংগ্রেস, যে তারা একাট্টাই ব্যাপারে। এবং তিনি ওয়াশিংটনে যে বলেছেন যে পররাষ্ট্রনীতির মূল মূল বিষয়ে বিজেপির সাথে তাদের কোনো মতপার্থক্য নেই, এই ব্যাপারে তারা ঐক্যবদ্ধ। অর্থাৎ বাংলাদেশকে, পাকিস্তানকে, চীনকে যেই দৃষ্টিকোণ থেকে দেখে বিজেপি সরকার, একইভাবে কংগ্রেসও দেখে। এই কারণে ভারতের রাজনৈতিক পট পরিবর্তন হলে, যদি হয়, তাতে খুব বেশি বাংলাদেশের এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যারা বিজয়ী হয়েছে তাদের খুব একটা মানে আশার কোনো জায়গা এখানে নেই। যেই লাউ সেই কদু। অর্থাৎ এখন বিজেপির বদলে কংগ্রেস যদি আসে, তাহলে কংগ্রেস আসাতে হয়তো ভারতের কিছু লাভ হবে, ভারতের গণতন্ত্র সংহত হবে, জোরদার হবে, কিন্তু তার থেকে বাংলাদেশ কোনো বেনিফিট পাবে এটা আশা করা যায় না আপাতত। যদিও তিনি একটা জায়গায় বলেছেন যে নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্ক নয়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যৎ যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী। এটা তো বিজেপিও বলেছে, কিন্তু হয়তো তারা বলেনি নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তি। এটা হয়তো রাহুল গান্ধী বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে দেশ হিসাবে, মানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোনো বিশেষ ব্যক্তির সাথে না। তারা দেশ হিসাবে যে কোনো সরকারের সাথে, বাংলাদেশের যে সরকারই থাকুক না কেন, তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে। কিন্তু এটা সম্ভবত একটা ডিপ্লোম্যাটিক ভাষ্য। ভেতরের কথা হলো যে তারাও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বাইরে কোনো কিছু চিন্তা করতে চায় না, এবং এটাই হচ্ছে আওয়ামী লীগের, বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। ভারতের যে আধিপত্যবাদ, ভারতের যে মানসিকতা, তাতে বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতকে পছন্দ করে না। কিন্তু তারপরেও আওয়ামী লীগ পছন্দ করে এই কারণে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গেলে
তার যেহেতু জনসমর্থনের ভিত্তি নেই, সুতরাং তার একটা বৈশ্বিক ভিত্তি হচ্ছে ভারত। ভারতকে সাথে রেখেই সে ক্ষমতায় থাকতে চায়, এটাই হচ্ছে নীতি। এবং এই নীতির চরম পরিণতি তারা দেখলো যে যখন কি গণঅভ্যুত্থানে ধাওয়া খেলো, একটা মানুষও তার পাশে এসে দাঁড়ায়নি। 4 তারিখ সর্বোচ্চ চেষ্টা করেছে দল সংগঠন দিয়ে মোকাবেলা করার জন্য, সেটা জনস্রোতে সেটি বিলীন হয়ে গেছে। আর 5 তারিখে তো একেবারেই মানে কোথাও কেউ ছিল না। আবার রাহুল গান্ধী ওয়াশিংটনে বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা, সেই পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে। উগ্রবাদদের হুমকি নিয়ে কথা বলেছে। তো বোঝাই যাচ্ছে যে ওয়াশিংটনে রাহুল গান্ধীর যে সফর, 4 দিনের সফর, সেই সফরে তারা মানে নানা পর্যায়ে যে বৈঠক করেছে, সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে এসে নরেন্দ্র মোদী যেভাবে বাংলাদেশকে দেখছে এখন, অর্থাৎ একটা বৈরিতার দৃষ্টিতে, রাহুল গান্ধীও ঠিক সেটি পক্ষেই সাফাই গিয়ে এসছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।